এটি গলাচিপা পৌর শহরের ব্যস্ততম সড়কগুলোর একটি। সড়ক এমনিতেই সরু, তার ওপর দুই পাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও স্থাপনা সড়কের অংশ দখল করে রাখায় চলাচলের জায়গা আরও সংকুচিত হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে হকারদের দখল। অপরিকল্পিতভাবে বাজার ব্যবস্থাপনার কারণে সড়কের মূল অংশেই বসে আছে অস্থায়ী দোকান। ফলে পথচারী ও যানবাহন দুই পক্ষকেই চলাচল করতে হচ্ছে সীমিত জায়গার মধ্যে। ব্যস্ত সময়ের পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একদিকে সড়কের ওপর পণ্য সাজিয়ে ব্যবসা, অন্যদিকে হকারদের বসা, তার ওপর যত্রতত্র দাঁড়িয়ে থাকা অটোরিকশা, মোটরসাইকেল ও বোরাক। পরিকল্পিতভাবে নির্ধারিত পার্কিং স্ট্যান্ড না থাকায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেই গড়ে উঠেছে অস্থায়ী স্ট্যান্ড। ফলে সড়কের কার্যকর প্রস্থ কমে গিয়ে তৈরি হচ্ছে যানজট। আমাদের ভোগান্তির কোনো শেষ নেই। রাস্তাঘাটে বিভিন্ন রকম অব্যবস্থাপনার দৃষ্টিগোচর হচ্ছে। দেখা যাচ্ছে রাস্তা পাশে যত্রতত্র থ্রি হুইলার বলি যারা আমাদের অটো রিক্সারা যখন যেভাবে রাখার কারণে রাস্তা শুরু হয়ে যায়, জনজীবন চলাচলে করতে ব্যাহত হচ্ছে। আর গলাচিপা পৌরসভা একটা প্রথম শ্রেণীর পৌরসভা। এখানে জীবনযাত্রা মান যেভাবে থাকার কথা ছিল আসলে আমরা সেটা পাচ্ছি না, আমরা ব্যাহত হচ্ছে। আপনারা জানেন গলাচিপা পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা। প্রথম শ্রেণী পৌরসভা হিসেবে গলাচিপা পৌর শহরটা অনুন্নত। দেখবেন রাস্তাঘাটে চলাচলের সময় আমাদের রাস্তার উপরে মোটরসাইকেল কোনো স্ট্যান্ড নাই। মোটরসাইকেল স্ট্যান্ড না থাকার কারণে গলাচিপা পৌর শহরের রাস্তার ভিতরেই মোটরসাইকেল স্ট্যান্ড। তারপরে দেখবেন 3 চাকার বোরাকগুলো আছে গ্রাম থেকে এসে যানজট তৈরি করে। তবে এই সংকট শুধু সাধারণ মানুষের দৈনন্দিন ভোগান্তিতেই সীমাবদ্ধ নয়। জরুরি রোগী পরিবহনের ক্ষেত্রেও সংকট তৈরি করছে সড়কের এই বিশৃঙ্খলা। গুরুতর রোগীকে দ্রুত অন্যত্র পাঠানো প্রয়োজন হলে অ্যাম্বুলেন্সকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও এক্সিট পয়েন্টগুলো পার হতে হয়। কিন্তু শহরের দুই পাশে গাড়ি রাখা, অস্থায়ী স্ট্যান্ড এবং দখলের কারণে অনেক স্থানেই চলাচলের পথ সংকুচিত হয়ে পড়ে। জরুরি মুহূর্তে কয়েক মিনিটের এই বিলম্ব রোগীর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আমাদের এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য একটু ভাঙ্গা আছে, এই কারণে খুব আমাদের একটু সমস্যা হয়ে যায়। আবার আমার মেইন রাস্তা ওঠার পরে অটো, তারপরে যে ছোট ছোট দোকান সামনে বসাইয়া আটকাই রাখছে, ছোট ছোট দোকান রাখছে, এর জন্য আমাকে খুব ঝামেলা হয়ে যায়। অনেক সিরিয়াস রোগী থাকে কিন্তু পারাইতে পারতেছি না। স্থানীয়দের প্রশ্ন, একটি ক শ্রেণীর পৌর শহরে কেন থাকবে না পরিকল্পিত যানবাহন স্ট্যান্ড, কেন থাকবে না সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা, আর সড়ক ও জনসাধারণের চলাচলের জায়গা দখলমুক্ত রাখতে কার্যকর ব্যবস্থাই বা কোথায়? এর সঙ্গে রয়েছে শহরের বিভিন্ন সড়কের বেহাল দশা। কোথাও পিচ উঠে গেছে, কোথাও তৈরি হয়েছে গর্ত, আবার কোথাও সরু সড়কের কারণে স্বাভাবিক যান চলাচলই কঠিন হয়ে পড়ছে। নাগরিকদের অভিযোগ, একদিকে রাস্তার অবস্থা নাজুক, অন্যদিকে সড়ক দখল ও অপরিকল্পিত পার্কিং। সব মিলিয়ে গলাচিপা পৌর শহরের নাগরিক জীবন দিন দিন দুর্বিষহ হয়ে উঠছে। নাগরিকদের অভিযোগ, সময়ের সঙ্গে পৌরসভার কর ও বিভিন্ন ফি বাড়লেও প্রত্যাশিত নাগরিক সেবার মান নিয়ে রয়েছে অসন্তোষ। তাদের দাবি শুধু কর আদায় নয়, নাগরিকদের নিরাপদ ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করাও পৌর কর্তৃপক্ষের অন্যতম দায়িত্ব। তাই দ্রুত সড়ক সংস্কার, দখলমুক্ত ফুটপাত, সড়ক ও পরিকল্পিত বাজার ব্যবস্থাপনা এবং নির্দিষ্ট স্থানে অটোরিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের স্ট্যান্ড নির্মাণের দাবি জানিয়েছেন তারা। আমরা আসলে গলাচিপা পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই যাতে হকাররা রাস্তার উপরে ব্যবসা বাণিজ্য করতে না পারে সেজন্য আজকে 2 দিন যাবৎ মোটামুটি অভিযান চলছে, এবং যাতে তারা শহরের উপরে না বসে, রাস্তার উপরে না বসে তাদেরকে সেই দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এবং রাস্তার উপরে যারা মোটরসাইকেল রাখে বা যানজটের সৃষ্টি করে, এটা আমরা আগামী সপ্তাহেই আমরা এই মোটরসাইকেল স্ট্যান্ডের যে সভাপতি সেক্রেটারি আছে এবং নাগরিক সমাজ আছে তাদেরকে নিয়ে আমরা বসে যাতে করে যানজট মুক্ত করা যায় আমরা সেই ব্যবস্থা আমরা করতেছি।
ক শ্রেণীর পৌরসভা হিসেবে নাগরিকদের প্রত্যাশা একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শহর। কিন্তু বাস্তব চিত্রে ভাঙাচোরা সড়ক, দখল, অপরিকল্পিত বাজার ব্যবস্থাপনা এবং যত্রতত্র যানবাহন রাখার প্রবণতা নাগরিক জীবনে তৈরি করছে নানা সংকট। নাগরিকদের প্রশ্ন, নিয়মিত কর প্রদান করেও যদি কাঙ্ক্ষিত সেবাই না পান, তবে এই দুর্ভোগের শেষ হবে কবে? এখন দেখার বিষয় গলাচিপা পৌর কর্তৃপক্ষ নাগরিকদের এসব অভিযোগ ও দাবি আমলে নিয়ে কি ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। পটুয়াখালীর গলাচিপা পৌর শহর থেকে মেহেদী হাসান নিয়ন, নগর বার্তা।